হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটি ছিল বৌভাতের পরের দিনের ব্লগ। তো বৌভাতের পরের দিন আমি সারাদিন কি করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে এখন দেখো কাজ নিয়ে বসে পড়ছি। তো বৌভাতের রাতে বৌদি কি গিফট পেয়েছে সেগুলো এখন খুলতে শুরু করেছি আমরা। তো এখানে আমরা সবাই মিলে বসেছি, দেখো আমি আর আমার পিস্তত এক বোন, তারপরে দিদি পম্পাদি, আর আমরা তিনজনই মেন আর কি খুলছি। আর সবাই হলো বসেছিল, এখানে বৌদি বসেছিল আর ভিডিওটা করে দিয়েছে আমার এক বিয়াইনি, মানে বৌদির বোন করে দিয়েছে। তো আমরা সবাই মিলে এখন দেখছি কি গিফট পেলো বৌভাতের দিন। এইগুলো আর কি খুব মজা করছিলাম, সবাই বসে বসে গল্প করছিলাম এবং আনপ্যাকিং করছিলাম সব কিছু। খুব ভালো লাগছিলো দেখতে। পরে শেষে দেখাবো তোমাদের যে কি গিফট পাওয়া গেছে। এখানে সবাই দাঁড়িয়েছিল, বসেছিল, আর আমরা বসে বসে এখানে সব কিছু খুলছিলাম আর কি। এখানে একটা আছে বিষ্ণুদার হাতে একটা শাড়ি, এখানে সব বেড কাভার দেখো। এটা হলো রয়েছে চাদর, এখানে রয়েছে নাইটি, এখানে রয়েছে শাড়ি, ভালো ভালো শাড়ি। এখানে দেখো শাড়ির একদম দোকান নিয়ে বসে পড়েছি আমরা। এই যে আমাদের দোকানদারের মালিক। এই যে এখানে রয়েছে একটা স্টল, সুন্দর সুন্দর ফটো ফ্রেম, আরো সুন্দর সুন্দর শাড়ি, আরো সুন্দর সুন্দর ফটো ফ্রেম। এই তো দেখো, এই যে আমাদের বিয়াই নিয়ে আরো নিয়ে দেখো বসে পড়েছে। এগুলো হলো চাদরের দোকান, দোকানদার মুখ লুকিয়ে রেখেছে। এগুলো কাস্টমার, আচ্ছা ওকে, কাস্টমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। ওকে টাটা টাটা। তো তারপর সন্ধ্যাবেলা আমি চলে গিয়েছিলাম আমার দুই জিজুকে নিয়ে এবং আমার বিয়াইনিকে নিয়ে আর এক দাদাকে নিয়ে ঘুরতে। মানে ওরাই আমাদেরকে নিয়ে এসেছে, মানে আমরা হলো আমি আজকে বাড়ি চলে যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে যেতে দেয়নি। তো তার জন্য বলে চলো তাহলে আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে ভালো লাগবে। তো তারপরে দেখো আমরা সবাই মিলে চলে আসলাম ঘুরতে। আর এখানে এসেছিলাম আমরা আদ্যা মায়ের মন্দির। প্রথমে মন্দিরটা খুবই সুন্দর ছিল, খুবই শান্ত ছিল এবং অনেক সুন্দর সুন্দর দেখো আলপনাও করা ছিল। এখানে না সেলফি তোলা নিষেধ লেখা আছে, কিন্তু আমি প্রথমে দেখিনি, তবু একটু লুকিয়ে লুকিয়ে আমি ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। হ্যাঁ, তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা সবাই বলো কমেন্টে। তোমাদের জন্য আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। দেখো এখানে অনেক কয়েকটা হলো সে রয়েছে, তোমার ফটো রয়েছে, এখানে প্রাইসও লেখা রয়েছে। তুমি যদি নিতে চাও তাহলে এখানে টাকাটা দিয়ে তারপরে তুমি নিয়ে যেতে পারবে। এখানে এরকম ব্যবস্থা করা আছে। খুব সুন্দর সুন্দর ফটো রয়েছে আদ্যা মায়ের মন্দিরের, মানে আদ্যা মায়ের ঠাকুর, মানে মা কালীর ফটোগুলো রয়েছে। সেগুলোই আমরা দেখছিলাম এবং ঘুরে ঘুরে পরে একটু সেলফিও তুলে নিয়েছি এবং ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য। এই মন্দিরটার মধ্যেই একটা আশ্রম রয়েছে পাশেই, তো মানে এই আশ্রমটার মধ্যেই মন্দির আর কি। তো খুবই সুন্দর ব্যবস্থা। আর এখানে এই পাশে ছিল একটা শিব মন্দির, আর এখানে কিছু জিনিস ছিল। আর এটাই হলো মেন আশ্রম, মানে এই যে পাশে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটার মধ্যেই আর কি আশ্রমের লোকজন এসে থাকে, বা কেউ যদি আশ্রমে থাকতে চায় তো এখানে এসে থাকে। খুবই সুন্দর ছিল এবং এই মন্দিরটা আর কি নতুন হয়েছে, মানে মন্দিরটা অনেক পুরনো কিন্তু মন্দিরের যে কাজগুলো হয়েছে এগুলো নতুন হয়েছে। খুবই সুন্দর লাগছিল দেখতে, সব হোয়াইটের মধ্যে কাজ। তো আরও মন্দিরের কিছু কাজ বাকি রয়েছে, সেটাও আমরা ওখানে দেখলাম। তো আমাদের খুবই ভালো লাগলো। আর এখানে সময়টা দেওয়া আছে কখন কী হয়। তারপর আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম নিউ টাউন দুর্গাবাড়ি। তা আলিপুরদুয়ারে 3টা দুর্গাবাড়ি রয়েছে, তো একটা তো বড় দুর্গাবাড়ি মন্দির, আর এটা হলো নিউ টাউন দুর্গাবাড়ি মন্দির। আরেকটা দুর্গাবাড়ি মন্দির রয়েছে যেটার নাম নাকি নেতাজি রোড দুর্গাবাড়ি মন্দির। তো আমরা আসছি যে এটা নিউ টাউন দুর্গাবাড়ি মন্দির। মন্দিরটাও খুব সুন্দর ছিল এবং মন্দিরটার মধ্যে অনেক ঠাকুর ছিল। আমরা মন্দিরের ভিতরে ঢুকিনি, বাইরের থেকে সব ঠাকুরের দর্শন করেছি। তো প্রথমে ছিল হনুমানজির মন্দির, তারপরে ছিল রাধা গোবিন্দের মন্দির, তারপরে গোপাল ছিল, ওখানে মা কালীর মন্দির ছিল, তারপরে ছিল আমার শিব ঠাকুরের মন্দির, আরও কিছু মন্দির ছিল আমার এখন ঠিক মনে পড়ছে না, আর ভিডিওর মধ্যেও আমি ঠিক বুঝতে পারছি না। এবং মন্দিরটা খুবই সুন্দর ছিল এবং এখানে যে দুর্গাপূজা হয় সেই জায়গাটাও অনেক বড় ছিল। আর এখানে পাশখানে দেখো মা কালীর মন্দির, তার পাশে রয়েছে শিব মন্দির। আর এখানে দেখো কাকিমুনি যাইতেছে, মা যাইতেছে, বড় কাকিমুনি যাইতেছে, খুবই সুন্দর ছিল। আর আমরা এখানে ওই সাইডে আমাদেরকে ডেকে তারপরে প্রসাদ দিয়েছে, আমাদের খুবই ভালো লাগলো। তা আমরা প্রসাদও পেয়েছি এবং প্রসাদ বাড়ির জন্য নিয়েও গিয়েছিলাম। আর আদ্যা মায়ের মন্দিরে ওখান থেকে আমাদের ফুল দিয়েছে সবাই মাথায় ঠেকানোর জন্য, তো মা তারার পায়ের আর কি। এই তো মন্দিরটা তোমাদেরকে একটু পুরোটা দেখিয়ে দিলাম, খুবই সুন্দর লাগছে। আর এই তো দেখছো, এই তো দেখো ছোট জিজু চলে গেছে ওখানে ট্রফিগুলো দেখতে। ওখানে বললো যে দাঁড়াও একটু প্রসাদ দিব, তারপরে দেখো প্রসাদ নিতে চলে আসলাম আমরা।
তো তারপরে চলে গিয়েছিলাম আমরা তারাপীঠ মন্দিরে, মানে আলিপুরদুয়ার তারাপীঠ মন্দিরে, মা তারার মন্দিরে। তো এখানে আমি আরেকবার এসেছিলাম, তখন আমি দিনের বেলা এসেছিলাম। এই দেখো রাত্রেবেলা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর তখন তো আমি ভিডিও করতাম না, তাই ভিডিও করতে পারিনি। তো তারপর আমরা চলে যাবো বাড়িতে এসে আমাদের মোমো পার্টি শুরু হয়ে গেছে। মানে আমরা মন্দির থেকে ঘুরে আসার সময় মোমো নিয়ে এসেছি সবার জন্য। এখন আমাদের মোমো পার্টি হচ্ছে। আমি আর নিতুদি দুজনে বেড়ে বেড়ে দিচ্ছিলাম, এবার সবাই বসে আছে গল্প করছে। এই তো মৌ মনে হয় আমার ভিডিওটা করে দিয়েছিল, আমার মনে নেই ঠিক এরকম, মানে কে করে দিয়েছিল। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো, ব্লগটি, সেটা সবাই কমেন্টে বলো। আজকের মতন টাটা, বাই।